মর্নিং সবাইকে, ইন্দ্রানিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আসলে কি বলে তো, প্রচণ্ড গরম পড়েছে, তো যার কারণে ভালো আছি এই কথাটা বলা যায় না, আবার ভালো আছি এই কথাটা বলতেও হবে। না বললে এটা একটা আমাদের ভাষা চলে এসেছে যে হ্যাঁ ঠিক আছে ভালো আছি, না থাকলেও আমরা বলি যে ভালো আছি। তো সেই রকমভাবে যেমন দিন যাচ্ছে সেরকমভাবেই আর কি চলে যাচ্ছে। আর প্রচণ্ড গরম পড়েছে, এবারে একটু বৃষ্টি হওয়া দরকার আছে, গরমটা একটু কমার দরকার আছে, মানে আর ভালো লাগছে না জাস্ট। তো কিছু করার নেই, যখন এখন বাজে ঘড়িতে প্রায় 8টা মতো বাজে। তো উঠেছি তখন 7টা এরকম। তো সকালবেলা একটু কাজকর্ম টুকিটাকি সেরে এবার টিফিনের দিকে যাব। আজকের একটু টিফিন করা হবে। এমনিতে গরমের সময় এটা ওটা খেতে কিছু মানে লুচি আলুর দম বা এইসবগুলো যেগুলো তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে ছুটির দিনে হয়, তো সেইগুলো কিছু মানে করলে হতো, কিন্তু খেতেও ভালো লাগছে না ওগুলো যেন। তো এমনি দুপুরবেলা চিকেনটা হবে, তো যার কারণে তোমার দাদাভাই বললো যে একটু মুড়ি মাখাও শসা টমেটো পেঁয়াজ টিয়াজ দিয়ে, তো সেইগুলোই আর কি করব। একটু মুড়ি মাখানো হবে, আর অনেক দিন চা খাওয়া হয়নি গরম পড়েছে বলে একটু চা খেতে ইচ্ছা করছিল, একটু দুধ চা খেতে খুব ইচ্ছা করছিল। তো একটু দুধ দিয়ে চা বানাবো আর মুড়িটা মাখানো, এটাই সকালবেলার আজকে টিফিন হবে। আর দুপুরবেলা তো চিকেনটা করব, সেটা তো তোমাদেরকে বললাম। তো চলো সবটাই তোমাদেরকে দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই বলি তোমাদেরকে, গলার অবস্থা কিন্তু খুবই খারাপ। মোটামুটি কোনো রকমে ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। প্রথমে যে গলার আওয়াজটা শুনলে ওটা আগের দিনে ভিডিওর সঙ্গে দেয়া ছিল, আর তার পরের দিন থেকেই গলার অবস্থাটা এইরকম হয়েছে। এগুলো কি ফুচকা? এগুলো ব্যাট। এগুলো কত করে প্যাকেট? 10 টাকা। নালে 10 টাকা প্যাকেট? এগুলো সব 10 টাকা করে। ফুচকাটা একটু দাম বেশি। এইগুলো 10 টাকা। এইগুলো ভালো হবে? মিহিদানাও 10 টাকা, সব 10 টাকা। এগুলো ভালো হবে? হ্যাঁ ভালো। ও দেখে ভাজবে, খেয়ে দেখ না ভাজবে। এই পাঁপড়ে কোনটা ভালো হবে বলো? এইটা লঙ্কা পাঁপড় খাবে? কোনটা ভালো হবে? ঝাল ঝাল খাবে? ঝাল ঝাল যদি খেতে চাও এইগুলো দিতে পারো। এইগুলো ঝাল ঝাল লাগে এইগুলো। এটা ধনে পাতা, এইটা টমেটো। তোমার ইচ্ছা তুই কোনটা নেবে। এগুলো ভাজলে সব ভালো হবে? ভালো, দেখতে দরকার হবে। এই দুটো ভাজে আসতে দরকার। হ্যাঁ খুব সুন্দর বাড়ি। এইগুলো এই একটা নিয়ে দেখো। এইগুলো কত করে? এইগুলো 25 দাম টাকা বিক্রি হচ্ছে। এগুলো আমি তো 20 টাকা করে নিচ্ছি, এর দাম 25 টাকা। তোমরা এগুলো বাড়িতে বানাও নাকি? না রে বাবা, আমি বাড়িতে করতে বানাবো তো, মালশিল হয়ে আসে। বাড়িতে কেউ বানাতে কেউ পারে না না, আমি অনেক জায়গায় তৈরি হয় না, তারা নিজেরা এসে বিক্রি করে। নবদ্বীপ, গয়াকাশি, নবদ্বীপ বলে, নবদ্বীপ কৃষ্ণনগর, সেখান থেকে আসে এইগুলো সেখানকার না? হ্যাঁ এখানে না আমরা গেছিলাম না সে গোপাল বেশি হবে মা। তাও সে কৃষ্ণনগর থেকে লোক এনেছে এই পাপড়, বলছে 25 টাকা বিক্রি করে গেল ওই ধামা। এটা কি পাপড়? এটা চিনিটা। আমরা গেছিলাম, এটা ভালো। আমরা গেছিলাম। এবার সব রকম আছে, তুমি যেটা একটা নিয়ে খেয়ে নাও। আচ্ছা এটা নিয়ে খেয়ে দেখি। একটা নিয়ে খেয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, পুতুল বিখ্যাত। আর এখানে এমনি ডালের বড়ি নেই, সেই যেটা দোকানে বিক্রি হয় সাদাটা নয়। মা নেই, এনে দেবো এখন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বিউলি ডালের বড়ি। বিউলি ডালের বড়ি, বুঝতে পেরেছি। এটা বেগুন টেগুন দিয়ে করে খেতে পারবে, মাছ দিয়েও করে খেতে পারবে, কিছু অসুবিধা নেই, ভালো লাগে। ওই বিউলি ডাল একটা ভালো লাগে। দেখো এখানে দুটো পাঁপড় নিয়ে নিয়েছি, একটা চিংড়ি পাঁপড় নিয়েছি, আর একটা হলো ওই যে নলের মতো পাঁপড়, ওই পাঁপড়টা নিয়েছি। এই টোটাল দুটো পাঁপড় নিয়েছি। বড়ি একটা নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বড়িটা সাদা ছিল, আর একটা যে বড়ি পাওয়া যায় ওই বড়িটা নেই, তো ওটা নিলাম না। আর এদিকে দেখো বিছানা টিছানা আমার কিন্তু তোলা হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, সমস্ত কিছু করা মোটামুটি হয়ে গেছে, সকালবেলা যেটুকু কাজকর্ম থাকে। আর সকালবেলা কিন্তু আমি প্রত্যেক দিনই রাস্তাতে জল দিয়ে একদম ভিজিয়ে দিই বাড়ির সামনেটা, কেননা প্রচণ্ড ধুলো ওড়ে। আর যেহেতু রাস্তার সামনে বাড়ি, প্রত্যেক মানে সবসময় গাড়ি চলে, আর প্রচণ্ড হারে রোদ উঠেছে দেখো।
9টা সাড়ে 9টার মতো বাজে, কিন্তু প্রচণ্ড রোদ উঠে গেছে, মনে হচ্ছে যেন এখন দুপুরবেলা 2টো মতো বাজে এইরকম। আর এদিকে তোমাদের দাদা ভাই ছেলেকে পড়াতে বসেছে, যেহেতু বাড়িতে রয়েছে। দেখো লেখো লেখো, এ দেখো তুমি ওষুধ খাও। রান্নাঘরের দিকে এলাম, রান্নাঘরটা প্রচণ্ড এখন নোংরা। তোমরা 2 রকম গলার মিষ্ট পাচ্ছ হয়তো, এটা আগের দিনের ভিডিও, তখনই কথাগুলো বলেছিলাম। তো তখন গলার অবস্থা ভালো ছিল, তারপরে রাত্রে করে গা ধোয়ার কারণে গলাটা প্রচণ্ড ব্যথা আর গলাটা ধরে গেছে। তো যার কারণে এখন চিকেনটা রয়েছে, চিকেনটা বার করে নিই। আগের দিন কেনা ছিল, তো সেই চিকেনটা আর কি আজকের করব। তো এই চিকেনটা হবে এদিকে দেখো শসা আর পেঁয়াজটা কেটে নিয়েছি, দিয়ে একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। সকালবেলায় তো বললাম যে একটু মুড়ি মাখানো হবে, আর একটু টমেটো দিলে ভালো হতো, কিন্তু ফ্রিজের মধ্যে যে টমেটোটা নেই, ফুরিয়ে গেছে, তো যার কারণে টমেটোটা আর দিতে পারলাম না। আর দেখো মুড়ি মাখানো হয়ে গেছে, তো আমার দাদাভাইও খেতে শুরু করে দিয়েছে, আর আমি এদিকে চাটা বানিয়ে নিচ্ছি। তো আর ভিডিওটা কিন্তু এই চা মুড়ি মাখানো পর্যন্তই শেষ করে দেব, কেননা ভয়েস ওভার একদমই দিতে পারছি না, গলাটা প্রচণ্ড ব্যথা, একটু জোরে কথা বলতে গেলেই গলাটা লাগছে আর কাশি হচ্ছে। এইটুকু এডিট করতে মানে ভয়েস ওভার দিতে গিয়ে আমার কতবার কাটতে হয়েছে, মানে একটু জোরে বলতে গিয়েই শুধু কাশি হয়ে যাচ্ছে। তো ভিডিওটা যার কারণে আর বেশি বাড়াতে পারছি না, যে এই পর্যন্তই থাকবে। চা মুড়িটা খাওয়ার পরে আর মাংস টাংসগুলো কিছু দেখাতে পারছি না, পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। আর গলাটা একটু মানে ভালো না হলে ভালো লাগছে না, সত্যি কথা, গলাটা প্রচণ্ড হারে ব্যথা লাগছে। তো দেখো এদিকে আমার চা তো প্রায় হয়ে এসছে, আর মুড়ি তো ওদিকে মাখানো হয়ে গেছে। চলো গরম গরম চাটা খাই, আমার গলার জন্য মানে খুব উপকারী হবে। আর ভিডিওটা তাহলে এই পর্যন্তই শেষ করব, কেননা আর বাড়াতে পারছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।